করেছিলেন, আমাদের কেন্দ্রের যারা শাসন করেন তাদের যে রাজনৈতিক দর্শনে তারা বিশ্বাস করেন তারা মুখপাত্র, বা আজকে যেমন পুলিশ সে পর্যন্ত আত্মীয় ঘটনায় তারা তদন্ত করে শেষ করে সিবিআই থেকে এক চুলো এগিয়ে দিতে পারে না, এই যে একটা অবস্থায় আছে, সেদিনের যে কথাটা আছে সেদিনটা কি শুধুমাত্র অফিসার সেদিন নাকি সেদিনটা হচ্ছে যে রাজনৈতিক দর্শন দ্বারা আমাদের এই দুটি সংস্থা পরিচালিত, সেইগুলোর কোথাও একটা ভিড় আছে বলে আজকে আমরা অফিসারকে বেশি এই অবস্থায় যখন আমরা আছি তখন কিন্তু আপনারা কোথাও একটা ভয়ঙ্কর অন্ধকার আপনারা হতাশ হননি, আপনারা এখন আলো দেখাচ্ছেন। 14ই আগস্ট 2024 যেরকম ওই অন্ধকার ভূমিকায় আরো কিছু আপনারা দেখিয়েছিলেন, রাস্তায় সবাই নেমে এসে তারপর প্রত্যেককেই মানুষ মিছিল করে দিয়েছিল তার প্রতিবাদ জানাতে, সেই আপনারা এই ভ্রমণ পর্যন্ত দাঁড়িয়ে রাখবেন। আপনাদের আমি বলতে চান আমরা শুধু এইটাই আপনাদের করতে চান, হতাশা কোনো জায়গা নেই। বিচার নিয়ে যারা আমরা রাস্তায় আছি, বিচারের অর্থ আমরা ভুলে গেছি। বিচারটা কি? গণতান্ত্রিক দেশে বাস করলে আইন আদালত তার উপরে একটা আস্থা রাখার বিষয় নিশ্চিত হয়ে আছে, কিন্তু আরেকটা বিচারের জন্য আমরা প্রস্তুত হয়েছি, যেটা হচ্ছে যে আজকে এই অন্ধকার তারা তৈরি করল, কোন রাজনীতি কোন রাজনৈতিক দর্শন তাদের কিছু খারাপ ছিল, পরিষ্কারের জন্য তারা মানুষকে শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, কাজের অধিকার, মহিলাদের সম্মানের একটা সুরক্ষার জায়গা, এই সমস্ত কিছুকে তাদেরকে সরিয়ে দেওয়া, এই যে একটা পরিকল্পিত রাজনৈতিক চিন্তা, এইটার বিরুদ্ধে যদি আমরা সচেতন হই, এইটা যদি আমরা বুঝতে পারি, নিশ্চিত সেটা আমরা বুঝতে পেরেছি, তাই আমরা যুদ্ধ দিবসের পর পুলিশের পরেও নিশ্চিত আমাদের দলে থাকবে যে আমরা এখন মিছিল করছি, আমরা জমায়েত করছি, এখন প্রতিরোধের ছবি আঁকছি, এবং আমরা কেউ শুধু আপনারা যারা এখানে জড়ো হয়েছি তারা শুধু নয়, যারা বাড়িতে বসে আছেন অন্য কাজে ব্যস্ত আছেন তারাও এই মুহূর্তে শাসকের ভাষ্যগুলিতে বিশ্বাস করেন না। মানুষ বিশ্বাস করেন না সঞ্জয় রায় একাদশী, মানুষ বিশ্বাস করেন না দুর্নীতি চক্র ছিল না, মানুষ বিশ্বাস করে না পুলিশ মিথ্যা তদন্ত করেছে, মানুষ বিশ্বাস করে না সিবিআই মিথ্যা তদন্ত করেছে, মানুষ মানতে রাজি নয় যখন সংবিধান দেয় রাত্রেবেলায় কলেজে কি করছিল তার এই বিধানটাকে মানুষ মানতে রাজি নয়। আমার দেশের প্রতিটি পুরুষ প্রতিটি মহিলা ও সারাদিন সারা রাত যে কোনো সময় মুখ্যমন্ত্রীর সূত্রে সম্মানের সঙ্গে কাজ করতে ঘুরে বেড়াতে, এইটা এই ভাষ্যটাই মানুষ আস্থা রাখতে চায়, শাসকের ওই ভাষ্যে তারা আস্থা রাখতে চায় না। তাই আপনাদেরকে আমি আবার কুর্নিশ জানাই, এই যে পথ চলায় এতদিন পর্যন্ত আপনাদের সঙ্গে আমরা চিকিৎসক হিসেবে সাধারণ মানুষ হিসেবে আপনাদের সঙ্গে হাঁটার সুযোগ পেয়েছি, আমি নিশ্চিত আপনাদের সঙ্গে আরো বেশ কিছু অনেক মাইল পথ হয়তো আমাদের ভাবতে হবে, কিন্তু সে বিচারের আসল বিচারের আমি বললাম গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক সমস্ত উপায়গুলিকে অবলম্বন করে সমস্ত উপায়গুলি করে ভরসা করে ওই বিচারটা আমরা শুধু আনবো, এই ভরসা জায়গাটা আপনাদের সবাইকে দেখে আমাদের অনেক বেশি হতে হবে, আমরা অনেক বেশি উৎসাহিত হই, উৎসাহিত হই। আপনারা এই সময় ভালো থাকবেন এই কথাটা বলার অবধানে অবস্থা নাই, কারণ প্রতিবাদ পর্যন্ত কর্মসূচনা করছিল তাদের উপরে আক্রমণ আপনারা দেখেছেন, সেখানে অভিমান জাস্টিস করার জন্য সেটা হচ্ছে জেলে ভরে দেওয়া, যারা আমরা সরকারি চাকরি করি তাদের তো বিভিন্ন সাল বেসরকারি ক্ষেত্রে বা কিছু অসংখ্য ক্ষেত্রে যারা কাজ করি তাদের জীবিকার উপরে আক্রমণ, এসব দেখে এসেছি। নতুন আরেকটা আক্রমণ শুরু করছে, দুদিন আগে একটা আমাদের বাবা বলছি যে তারপরে সেটা ধরে ঢোকে ভয় করছে,
বস্তু থেকে আমাদের তিনি আমাদের যে কথার সঙ্গে আমরা সেইভাবে না বলতে পারি, কথাটা অন্যভাবে বলতে পারি, মনে করতে পারি, আমি ভিন্ন মত পোষণ করতে পারি, কিন্তু আমরা দেখলাম তার ঘরের বাইরে বড় বড় করে পোস্টার লাগানো হয়েছে, সামাজিকভাবে বয়কট করুন। এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি ওরা চাইছে আমাদের মধ্যে কোথাও একটা ভয় তৈরি করতে, যে কথা না শুনলে জীবিকা যাবে, জীবন যাবে, চাকরি যাবে, তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ শেষ, তার সঙ্গে তোমার ধোপা নাবিত বন্ধ। এই একটা পরিকল্পনা তারা করেছে। আমি নিশ্চিত এতেও আপনারা কেউ হতাশ হবেন না, আপনারা কেউ পিছিয়ে যাবেন না, কারণ পিছিয়ে আমরা অনেক গেছি, আর পিছনোর জায়গা নেই। আমাদের শুধু সামনেই এগিয়ে যেতে হবে, ওই জাস্টিস প্রকৃত অর্থে আমাদের নিয়ে আসতে হবে। বর্তমানে রাজ্যে শিক্ষা প্রাঙ্গণে যে এই দুর্নীতি, তার আরেকটি অন্যতম জায়গা হচ্ছে যে এই রাজ্য সরকারের আমলে, এই শাসক দলের আমলে শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য এবং অব্যবস্থা, এবং ছাত্রদের কোনো প্রতিনিধিত্বমূলক নির্বাচন সেখানে হয় না, এবং যার ফলে কোনো নির্বাচিত প্রতিনিধি দল না থাকার জন্য, কোনো নির্বাচিত প্রতিনিধি না থাকার জন্য শাসক দলের ছত্রছায়ায় বিভিন্ন যে ডিগ্রি কলেজগুলো, সেই কলেজগুলোতে গড়ে উঠেছে, তৈরি হয়েছে কিছু দাদা এবং তাদের দাদাগিরি, যার ফলস্বরূপ কসবা ল কলেজে যে এক ছাত্রী, যে পড়ুয়া ছাত্রী, তার গণধর্ষণের ঘটনা ঘটেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় এই যে ছাত্র আন্দোলন এবং ছাত্রদের যে নির্বাচন আবার শুরু করার জন্য যাদবপুরের যারা ছাত্রছাত্রী, তাদের দীর্ঘদিনের লড়াই, এবং আজকে আমাদের এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা বর্তমান পড়ুয়া তারাও আছে, এবং তারা আছে তাদের প্রতিবাদী গান নিয়ে। আমি এখানে আহ্বান করছি কৌশিকী, এসো না সবাইকে মঞ্চে আসার জন্য। হ্যাঁ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বর্তমান যারা ছাত্র ছাত্রী তাদেরকে।
Hello. 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 One. Hello. 1, 2. Check. Low second. Hello. Hello. আর হালকা রিভার্ব রেখে চাই। বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখর